শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এজন্য বাংলাদেশের ক্রিকেটের হৃৎপিণ্ড, যেখানে রক্তের মতো বইছে ক্রিকেট প্রেম। ম্যাচের দিনগুলোতে এখানে যেন বসে এক প্রাণবন্ত ক্রিকেটীয় মেলা। দর্শকের কোলাহল, লাল সবুজের পতাকা, জার্সি বিক্রেতাদের ডাকাডাকি আর আলপনাকিয়েদের হাঁকডাক, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের উৎসব। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরায় তখন নিরাপত্তা ব্যবস্থাও যেন এক শক্ত দেয়াল তুলে দাঁড়ায়। কিন্তু ম্যাচ শেষ হলে বদলে যায় সেই দৃশ্যপট। দর্শকের ঠাসা প্রাঙ্গণটা ভরে ওঠে আসবাবপত্রের স্তূপে। স্টেডিয়ামের বাতাসে তখন ভেসে বেড়ায় কাঠতার পিনার বার্নিশের গন্ধ। ক্রিকেট ভক্তদের জায়গায় এসে দাঁড়ায় আসবাবপত্রের ক্রেতা বিক্রেতাদের পসরা। হঠাৎ বদলে যাওয়া এ পরিবেশ দেখে অবাক হবেন যে কেউই। এই আসবাবপত্রের বাজার শুধু ব্যবসা নয়, অনেকের রুটি রুজিরও ঠিকানা। জাতীয় ক্রীড়া কাউন্সিলের জন্য এটি একটি বড় আয়ের উৎস। স্টেডিয়ামটি ঘিরে থাকা ৮৮টি দোকানে মেলে বাহারি সব আসবাব, গৃহস্থালী থেকে অফিস প্রয়োজনীয় সবকিছুই। স্টেডিয়ামের ৩ ও ৪ নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে এই আসবাব বেচা কেনার নিত্যদিনের দৃশ্য। স্টেডিয়ামে যখন খেলা হয় তো খেলা হলে তো আপনার মার্কেটে ক্ষতি হবে। ফ্যামিলির জন্য যা যা লাগে এর জন্য সব মালই আছে, এর জন্য সব কাস্টমারই আসে। অফিসিয়াল আইটেম আছে, অফিসিয়াল আইটেম আসে এবং আমাদের খাট, আলমারি, শোকেস এবং ড্রেসিং টেবিল এবং শুবক্স সবই আছে, সবই নেয়। কোথা থেকে আসে এসব আসবাব? বেশিরভাগ পণ্যই আসে ভাটারা বাড্ডা, যাত্রাবাড়ি ও রায়ের বাজার থেকে। কিছু দোকানে নিজস্ব কারখানার পণ্য এখানে নিয়ে আসেন। সহজ পরিবহন, যাচাই বাছাইয়ের সুবিধা, দামে সাশ্রয়ী ও মানে ভালো হয় এসব পণ্যেই ক্রেতাদের বেশি টানে। ব্র্যান্ডের বিষয়ে আসলে বলতে গেলে যে আমি যদি একটা ব্র্যান্ডের দোকানে যাই, সেখানে আমার কম্পেয়ার আমি করতে পারবো না। যেমন মনে করেন ওদের যে সকল পণ্য আছে সেই পণ্যগুলোর মধ্যে আমি কম্পেয়ার করতে, কিন্তু বাইরের একটা দোকান থেকে, অন্য একটা প্রতিষ্ঠান থেকে যদি আমি কম্পেয়ার করতে না পারি, সেক্ষেত্রে আমি নিজে একটা উড ফিল করি। এই জন্য আমি যে এখানে অনেকগুলো দোকান আছে, এই জন্য সবগুলো দোকান দেখে একটা জিনিস আমি পণ্য কিনতে পারবো এখান থেকে, এই জন্য এখানে আসা। জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হওয়াতে মনে করেন এই ফার্নিচারটা তো একটা বিলাসিতা পণ্যের মতো। এখন মানুষ তো খাইয়া ভালো থাকলে তারপর আমার এই পণ্য কিনতে আসবে। এখন মানুষ তো নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে সেটাই তো খাইয়াই করতে পারে, তা আমার ফার্নিচার কিনবো কীভাবে? তবে স্টেডিয়ামের এই বাজারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি বছরের পুরো সময় খোলা থাকে না। খেলার দিনগুলোতে বন্ধ থাকে এখানকার দোকান। আন্তর্জাতিক ম্যাচ হলে আমাদের দোকান বন্ধ থাকে। খেলা আজকে কিন্তু একদিন আগে আমাদের দোকান বন্ধ করে দেয়, তা আমাদের অনেক ক্ষতি হয়। এটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ এই বন্ধের ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু প্রথম কিছু টাকা দিয়েছে, এরপর আমাদের কোনো টাকা দেয় না। ব্যবসায়ীরা বলেন নিয়মিত কার্যক্রম চালাতে তারা নানা সমস্যায় পড়েন। জাতীয় ক্রীড়া কাউন্সিল থেকে সুযোগ সুবিধার আশ্বাস দেওয়ার কথা থাকলেও তার কোনোটাই পাচ্ছেন না ব্যবসায়ীরা। আমার সঠিক মনে নেই, অনেক আগে, তবে আমাদের ১ কোটি টাকার উপরে তাদের কাছে বকেয়া আছে। আমাদের পরিচিত অনেক কাস্টমার আছে, বন্ধের মধ্যে ফোন দেয় আমাদেরকে। ফোন দেয় কিন্তু তারা অন্য জায়গায় চলে যায়, কিন্তু আমরা তো ওই অনেক কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে, ওই জিনিসটা আপনারা পুষে উঠতে পারি না। বিসিবি তো লোক তারা লিজ নিছে, আমরা যেরকম ১০০ বছরের লিজ নেওয়া এই দোকান, মানে বিসিবিও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিজ নিছে। তারপরও এখানকার ব্যবসায়ীরা প্রতিনিয়ত চেষ্টা করেন পণ্যের মান ধরে রাখতে। ক্রিকেট মাঠের কয়েক গজ বাইরে এ যেন রুটি রুজির আর অস্তিত্বের লড়াই। তবে সবকিছু ছাপিয়ে ক্রেতাদের আস্থার জায়গাটা এখনো অটুট রেখেছেন তারা। এখানকার আসবাবের রাজ্যে তাই বিকিকিনির ভিড় জমে নিয়মিতই। খেলার সময় বাদে সপ্তাহে ৭ দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলে তাদের বেচাকেনা। হোম অফ ক্রিকেট শুধুমাত্র খেলার জায়গায় নয়, এর প্রতিটি পরতে পরতে লুকিয়ে রয়েছে না জানা অসংখ্য রূপকথার গল্প। ক্রিকেটের উন্মাদনা শেষে ভক্তরা যখন বাড়ি ফিরে যান, ঠিক তখনই এখানে জেগে ওঠে জীবনের এক নতুন গল্প। প্রতিটি কাঠের প্রতিটি ফাঁকে লুকিয়ে থাকে শ্রমিকদের ঘাম, বিক্রেতাদের আশার স্বপ্ন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত, ঢাকা।